হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব কম্পিউটারের উপরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো ফুড এসআই এক্সামসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই এক্সামটিতে অন্তত দুটো বা একটি কম্পিউটারের উপরে প্রশ্ন থাকবেই। তাই তোমাদের এই কম্পিউটারের উপরে এই প্রশ্নগুলো তোমাদেরকে অবশ্যই করে যেতে হবে। কারণ এই একটা দুটো প্রশ্ন তোমরা যদি করতে পারো তাহলে অনেকটাই নাম্বার তোমরা আবার এর থেকে তুলতে পারবে। আজকে হবে সেট নাম্বার 12। এর আগের 11টি সেট যারা এখনো পর্যন্ত দেখোনি, এই ফুড এসে এক্সামসের সাজেশনের উপরে যেসব ভিডিও আমি দিয়েছি, প্রত্যেকটা টপিক আমি অ্যানালাইসিস করে দিয়েছি। তাই তোমরা ভিডিওগুলো প্রত্যেকটা দেখবে, কারণ এই সামনে এক্সাম রয়েছে আর বেশি দিন বাকিও নেই। এই সাজেশন ভিডিওগুলো তোমরা তাড়াতাড়ি এক নজরে দেখে নেবে, কারণ এই প্রশ্নগুলো থেকে কমন আসার সম্ভাবনা খুবই আছে। তাহলে শুরু করছি আজকের কম্পিউটারের উপরে জিকের ভিডিওটি। প্রথমে দেখো, কম্পিউটার দিয়ে সর্বপ্রথম কোন কাজটি করা হতো। এটা একটা আনকমন প্রশ্ন, তোমরা দেখে নাও। গণনা। কম্পিউটার দিয়ে সর্বপ্রথম গণনা করা হতো। কম্পিউট শব্দের অর্থ কি? গণনা করা। প্রথম গণনা যন্ত্রের নাম কি? অ্যাবাকাস। তাহলে কম্পিউটারের যে গণনা করার কাজটা প্রথম চালু হয়েছিল, সেই প্রথম গণনা যন্ত্রের নাম কি? সেটা হলো অ্যাবাকাস। প্রথমে অ্যাবাকাসের মাধ্যমে করা হতো। বর্তমান যুগকে কিসের যুগ বলা হয়? বর্তমান যুগকে বলা হয় তথ্য প্রযুক্তির যুগ। কম্পিউটারের কাজের গতি হিসাব করা হয় কোন এককে? ন্যানো সেকেন্ড এককের মাধ্যমে কম্পিউটারের কাজের গতি হিসাব করা হয়। হাতের তালুতে রেখে ব্যবহারযোগ্য কম্পিউটার কোনটি? পাম টপ। আজকে তোমরা 70টা মতো প্রশ্ন তোমরা এখান থেকে পাবে। প্রত্যেকটা প্রশ্নই খুবই ইম্পর্টেন্ট। এর থেকে একটা কি দুটো তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে, কারণ এর বাইরের প্রশ্ন হয় না। আর যদি আরো কিছু প্রশ্ন আমার মনে হয় যে ইম্পর্টেন্ট, তাহলে পরের একটি সেট নিয়ে এসে আমি সেই প্রশ্নগুলো দিয়ে দেবো এক্সামসের আগে। তোমরা শুধু প্রত্যেকটা ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমরা অনেকটাই হেল্প পাবে। পরের প্রশ্ন দেখো, কম্পিউটারের জনক কাকে বলা হয়? কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজকে। তিনি ব্রিটেনের বাসিন্দা ছিলেন। 1883 সালে তিনি এই কম্পিউটার আবিষ্কার করেছিলেন। ভারতে প্রথম কম্পিউটারের আগমন ঘটে কবে? 1956 সালে। তোমরাও ভিডিও চলাকালীন প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমাদের প্রিপারেশনটা আরেকটু ভালো হয়ে যাবে। ইমেলের ধারণা প্রথম কে দেন? ইমেল, রে টমলিনসন। WWW ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সর্বপ্রথম কে তৈরি করেন? WWW এই ফুল ফর্মটাও জেনে রাখো, এটাও এক্সামসে আসতে পারে। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সর্বপ্রথম কে তৈরি করেন? টিম বার্নার্স-লি। আধুনিক কম্পিউটারের জনকের নাম কি? আধুনিক কম্পিউটারের জনক হলেন ভিনটন গ্রে কার্ভ। 12 নম্বর প্রশ্ন, কম্পিউটারের প্রজন্ম কয়টি? খুবই ইম্পর্টেন্ট। 5টি প্রজন্ম রয়েছে। বর্তমানে ব্যবহৃত কম্পিউটারের প্রজন্ম কত নম্বর? সেটা হলো 4র্থ প্রজন্ম। প্রথম প্রজন্মের প্রথম কম্পিউটারের নাম কি? ইউনিভ্যাক 1। ইউনিভ্যাক 1 হচ্ছে প্রথম প্রজন্মের প্রথম কম্পিউটার। 1951 সালে ব্যুরো অফ সেন্সাস অফিসে সরবরাহ করা প্রথম কম্পিউটারের নাম কি? ইউনিভ্যাক 1। তাহলে প্রথম যে কম্পিউটারটা সরবরাহ করা হয়েছিল সেটা ব্যুরো অফ সেন্সাসে 1951 সালে, তার নাম ইউনিভ্যাক 1। প্রথম প্রজন্মের কম্পিউটারে ইনপুট আউটপুট হিসাবে কি ব্যবহার করা হয়? পাঞ্চ কার্ড। প্রথম প্রজন্মে ইনপুট আউটপুট হিসেবে পাঞ্চ কার্ড ব্যবহার করা হয়েছিল। এই কোন জিনিসটা কোন প্রজন্মে চালু হয়েছিল সেগুলো মনে রাখতে হবে। ট্রানজিস্টরের উদ্ভাবন কোন প্রজন্মের? দ্বিতীয় প্রজন্মের ট্রানজিস্টর। সর্বপ্রথম উচ্চতর প্রোগ্রামিং ভাষা ব্যবহৃত হয়েছিল কোন প্রজন্মে? দ্বিতীয় প্রজন্মে উচ্চতর প্রোগ্রামিং ভাষা। কোন প্রজন্ম থেকে কম্পিউটারের সঙ্গে টেলিভিশনের পর্দার মতো মনিটরের প্রচলন শুরু হয়? তৃতীয় প্রজন্মে। চলে যাচ্ছি পরের প্রশ্নে। মাইক্রো কম্পিউটার কোন প্রজন্মের? 4র্থ প্রজন্মের। এই মাইক্রো কম্পিউটারকে পার্সোনাল কম্পিউটারও বলা হয়ে থাকে বা পিসি, বর্তমানে যেটা প্রচলিত রয়েছে। প্রথম মাইক্রোপ্রসেসর তৈরি করে কোন প্রতিষ্ঠান? প্রথম মাইক্রোপ্রসেসর তৈরি করে অ্যাপেল নামক সংস্থাটি। মাইক্রোপ্রসেসরের কোন অংশটি ডাটা প্রসেসিং এর জন্য
ব্যবহৃত হয়, ডাটা প্রসেসিং এর জন্য ব্যবহৃত হয় মাইক্রো প্রসেসরের কোন অংশটি? সেটা হলো ALU, অ্যারিথমেটিক লজিক ইউনিট। এটার ফুল ফর্মটাও তোমরা জেনে রাখো। অ্যারিথমেটিক লজিক ইউনিট। চলে যাচ্ছে নেক্সট প্রশ্নে। কম্পিউটারের কয়টি অংশ রয়েছে? কম্পিউটারের 4টি। সেটা কি কি? CPU, ইনপুট ইউনিট, আউটপুট ইউনিট এবং মাস স্টোরেজ ইউনিট। 4টি অংশ রয়েছে। কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়? এই 4টি অংশের মধ্যে থেকে মস্তিষ্ক বলা হয় CPU কে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। কম্পিউটারে ব্যবহৃত প্রথম মেমোরির নাম কি? প্রধান মেমোরির নাম কি? সেটা হলো র্যাম। এই র্যাম হলো অস্থায়ী স্মৃতিশক্তি আর রম স্থায়ী স্মৃতিশক্তি, এটা মনে রাখবে। র্যাম ক্যাচের কাজ কি? র্যাম ক্যাচের কাজ হলো কাজের গতি বৃদ্ধি করা। পরের প্রশ্ন, কম্পিউটারের আউটপুট যন্ত্রাংশ বা ডিভাইস গুলির নাম কি কি? এই নামগুলো জেনে রাখো, কারণ এর থেকে প্রশ্ন প্রত্যেকটা এক্সামসেই আসার সম্ভাবনা খুবই বেশি থাকে। সিডি, ফ্লপি ডিস্ক, মনিটর, প্লটার, প্রিন্টার, স্পিকার, প্রজেক্টর, এগুলো হলো সবকটাই আউটপুট ডিভাইস। কম্পিউটারের ইনপুট যন্ত্রাংশ বা ইনপুট ডিভাইসগুলির নাম কি কি? স্ক্যানার, লাইট পেন, ওএমআর, সিপিইউ, কিবোর্ড, পাঞ্চ কার্ড, রিডার, জয়স্টিক, মাউস, মাইক্রোফোন। এগুলো সবই ইনপুটের কাজ করে, কম্পিউটারের বিভিন্ন তথ্য ইনপুট করে। মডিফায়ার কি গুলির নাম কি? মডিফায়ার কি? কন্ট্রোল, শিফট, অল্টার, এই তিনটে হলো মডিফায়ার কি। কিবোর্ডে কতগুলো ফাংশন কি আছে? কিবোর্ডে ফাংশন কি কতগুলো আছে? 12টি ফাংশন কি আছে। মানচিত্র ও অন্যান্য নকশা প্রিন্ট করার জন্য কোন ডিভাইস ব্যবহার করা হয়? প্লটার। বিভিন্ন তথ্য আদান প্রদান করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? তথ্য আদান প্রদান করার জন্য ব্যবহার করা হয় মডেম। মডেমের ফুল ফর্ম হচ্ছে মডিউলেটর অ্যান্ড ডিমডিউলেটর। পরের প্রশ্ন, কোন কম্পিউটার পরিমাপন পদ্ধতিতে কাজ করে? অ্যানালগ কম্পিউটার। হাইব্রিড কম্পিউটার কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? হাইব্রিড কম্পিউটার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কাজে ব্যবহৃত হয়। থ্রি ফিঙ্গার স্যালুট বলা হয় কোন কমান্ডকে? কন্ট্রোল, অল্টার এবং ডিলিট কে। পৃথিবীর প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি? আর কি? এটি হলো প্রথম সার্চ ইঞ্জিনের নাম। কোনটি কম্পিউটারের প্রধান সিস্টেম বোর্ড? মাদারবোর্ডকে কম্পিউটারের প্রধান সিস্টেম বোর্ড বলা হয়। পরের প্রশ্ন, এসকিউএল কোন প্রজন্মের ল্যাঙ্গুয়েজ? চতুর্থ প্রজন্মে রয়েছে এসকিউএল। যে কম্পিউটার পোর্টেবল ও খুব সহজে বহন করা যায় তার নাম হলো ল্যাপটপ। সব থেকে ছোট কম্পিউটারের নাম কি? নোটবুককে সবচেয়ে ছোট কম্পিউটার বলা হয়। কম্পিউটারের ভাষায় কেবি বলতে কি বোঝায়? কিলোবাইট হলো কেবি। কম্পিউটারের তথ্য কি রূপে সঞ্চিত থাকে? কম্পিউটারের তথ্য ডিজিটাল ডেটা রূপে সঞ্চিত থাকে। ইমেল ঠিকানায় যে ইমেল রয়েছে সেখানে চিহ্নের পর কোনটি থাকে? ইমেলের চিহ্নের পরে ডোমেনের নেম থাকে, ডোমেন নেম, এবং এর আগে থাকে ব্যবহারকারীর নাম। পরের প্রশ্ন হলো, ইউএসবি কি প্রকারের স্টোরেজ ডিভাইস? ইউএসবি হলো সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস। সব থেকে শক্তিশালী কম্পিউটারের নাম কি? অ্যান্সার করার চেষ্টা করো। সব থেকে শক্তিশালী কম্পিউটার হলো সুপার কম্পিউটার। ভারতের প্রথম সুপার কম্পিউটারের নাম কি? পরম 8000। ডিজিটাল ঘড়িতে কোন ধরনের কম্পিউটার পাওয়া যায়? এমবেডেড কম্পিউটার। ডিজিটাল ঘড়িকে এমবেডেড কম্পিউটার বলা হয়। ডিজিটাল সিস্টেমের সব থেকে ছোট এককের নাম কি? বিট। এবং জেনে রাখবে এর সাথে সাথে 1 বাইট সমান 8 বিট, খুবই ইম্পর্টেন্ট, এটা এক্সামসে আসে। স্টোরেজের সবচেয়ে বড় একক কি? টিবি। এই টিবির ফুল ফর্ম কি? টিবির ফুল ফর্ম হলো টেরাবাইট। পরের প্রশ্ন, বিশ্বের বৃহত্তম মুক্ত জ্ঞান ভান্ডার কোনটি? বিশ্বের বৃহত্তম মুক্ত জ্ঞান ভান্ডার হলো উইকিপিডিয়া। পরের প্রশ্ন,
ইন্টারনেটের প্রকৃত যাত্রা শুরু হয় কবে? ইন্টারনেটের প্রকৃত যাত্রা শুরু হয় 1969 সালে। কম্পিউটারে আইসি বলতে কি বোঝায়? ইন্টারনেট সার্কিট। কম্পিউটার কোন নাম্বার সিস্টেমের উপর ভিত্তি করে কাজ করে? বাইনারি সিস্টেম। কম্পিউটারে এনআইসির পুরো নাম কি? কম্পিউটারের উপরে যত ফুল ফর্ম আছে সেগুলো সবকটাই তোমরা দেখে যাবে, আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি নিয়ে এসেছি। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড হলো কম্পিউটারে এনআইসির ফুল ফর্ম। আইবিএম এর পুরো নাম কি? আইবিএম ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। আইএসপি এর অর্থ কি? ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। এফটিপি এর অর্থ কি? এফটিপি ফাইল ট্রান্সফার প্রোটোকল। পরের প্রশ্ন, ল্যান এর অর্থ কি বা ল্যান এর ফুল ফর্ম কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক। ওয়ান এর অর্থ কি? ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলি। ইউপিএস এর ফুল ফর্ম কি? আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই হলো ইউপিএস এর ফুল ফর্ম। কম্পিউটার ভাইরাস আসলে কি? তোমরা শুনে থাকবে কম্পিউটার ভাইরাস, এর আসল নাম কি? এটা হলো এক বিশেষ ধরনের কম্পিউটার প্রোগ্রাম। ভাইরাসের পুরো নাম কি? ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ। এই ফুল ফর্মটা খুব ভালো করে মুখস্থ করে রাখবে। কম্পিউটারে ব্যবহৃত প্রধান মেমোরি কোনটি? হার্ড ডিস্ক হলো কম্পিউটার ব্যবহৃত প্রধান মেমোরি। ওয়েব পেজ দেখার জন্য কি ব্যবহার করা হয়? ওয়েব পেজ। ওয়েব পেজ দেখার জন্য ব্রাউজার ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, বেসিক প্রোগ্রামিং এর সংরক্ষিত কিছু শব্দ জেনে রাখো। এলইটি, ডেটা, ইএনডি, রিড, এসআইএন, কজ। এগুলো সবই বেসিক প্রোগ্রামিং এর সঙ্গে সম্পর্কিত কিছু শব্দ। স্প্যাম কি? স্প্যাম হলো স্প্যাম কম্পিউটারের সাথে যুক্ত একটি শব্দ। এই শব্দগুলো মুখস্থ করে রাখবে কারণ এর থেকেও প্রশ্ন আসবে। অ্যানিমেশনের ক্ষেত্রে একটি ছবি থেকে অপর ছবিতে পরিবর্তন করার পদ্ধতির নাম কি? মরফিং। কোনটি কম্পিউটার হার্ডওয়্যারকে নির্দেশ দেয় কি করতে হবে এবং কিভাবে করতে হবে? সেটা করে সফটওয়্যার। এই সফটওয়্যার কয় প্রকার? সফটওয়্যার হলো 3 প্রকার। সিস্টেম, অ্যাপ্লিকেশন, ইউটিলিটি সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ইউটিলিটি সফটওয়্যার। অপারেটিং সিস্টেম ও ট্রান্সলেটর কি ধরনের সফটওয়্যার? এই দুটোই সিস্টেম সফটওয়্যারের উদাহরণ। প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি? খুবই ইম্পর্টেন্ট, এই ল্যাঙ্গুয়েজ থেকে প্রশ্ন আসে। সেটা হলো ফোরটন। এছাড়াও আছে কোবল। এছাড়া অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, সেগুলো তোমরা একবার দেখে নেবে। এছাড়া আছে সি প্লাস প্লাস প্লাস, এগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম। পরের প্রশ্ন, কোনটি হার্ডওয়্যার ও অ্যাপ্লিকেশনের সাথে যোগসূত্র রক্ষা করে? সেটা করে অপারেটিং সিস্টেম। বিশ্বের বেশিরভাগ সুপার কম্পিউটারে ব্যবহৃত হয় এমন একটি অপারেটিং সিস্টেমের নাম কি? সেটা হলো লাইনাক্স। এটা বহুল ব্যবহার্য এবং দ্রুত ক্রিয়াশীল অপারেটিং সিস্টেম লাইনাক্স। পরেরটি হলো ইউনিক্স নামক অপারেটিং সিস্টেমটি কোথায় ব্যবহার করা হয়? এটিও একটি অপারেটিং সিস্টেম যেটা ব্যবহার করা হয় ওয়েব সার্ভারে। এটা বহুল ব্যবহার্য একটি অপারেটিং সিস্টেম বা ওএস। একটি কম্পিউটারকে বুট করতে গেলে কিসের দরকার হয়? সেটা করতে গেলে অপারেটিং সিস্টেমের প্রয়োজন হয়। বর্তমানে কম্পিউটার কটি শ্রেণীতে বিভক্ত? 3টি। মেন ফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার, মাইক্রো কম্পিউটার। একটি মাইক্রো কম্পিউটারের নাম কি? পিডিএ। এটা মাইক্রো কম্পিউটারের নাম। কম্পিউটার প্রস্তুতকারক কয়েকটি সংস্থার নাম কি? ইন্টেল, এইচসিএল, এএমডি। আজকে কম্পিউটার উপর ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে যাতে সবার প্রথমে তোমরা নোটিফিকেশনটি পেয়ে যেতে পারো। এই ভিডিওগুলো তোমরা ভালো করে দেখবে কারণ আপকামিং অনেকগুলো এক্সামসই আছে এবং প্রত্যেকটা এক্সামসের জন্য এই কম্পিউটারের প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।